ইফতারে বাসার সবার জন্য মজা করে স্পেশাল ভাবে ভুনা খিচুড়ি রান্না করলাম মাছের ডাউল দিয়ে। মুগ ডাল, মাছের ডাউল আর মুসুকালাই দিয়ে মজা করে ভুনা খিচুড়ি রান্না করলাম। বাসার সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো। সাথে আর কি কি রান্না করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাও কিন্তু এই ইফতারের জন্য রান্না বান্না দিয়ে শুরু করছি। খিচুড়িটা রান্না করার জন্য প্রথমেই মুগ ডাল ভেজে এই তো গরম অবস্থায় কিন্তু ভিজিয়ে রাখলাম। দেন এই তো সবকিছু রেডি করার পরে চলে আসছি রান্না করার জন্য। আর এই তো প্রথমে কিন্তু আমি হাঁড়িতে তেল দেওয়ার পরে জিরা, তেজপাতা, এলাচ, দালচিনি টুকরো দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে হালকাভাবে ভেজে নিচ্ছে আর কি। হালকা ব্রাউন কালার করে নিব। করার পর এই তো একে একে মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলা, আদা বাটা দিলাম, এই তো পেঁয়াজ বাটা দিলাম, এখন রসুন বাটা, জিরা বাটা, তারপরে একটু গরম মশলা বাটা দিয়ে দিব। দেওয়ার পরে মানে সবকিছু আপনারা আপনাদের পরিমাণ মতন দিবে। আর আমরা কিন্তু সব বাটা মশলাই খাই তরকারি কিংবা খিচুড়িতে। বাটা মশলা দেওয়া শেষ। এখন বাটা মশলাগুলোকে পেঁয়াজ মরিচ আর তেলে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো যাতে করে মশলার গন্ধটা না থাকে। একটু পানি দিয়ে দিলাম, মানে মশলা বাটার যে ঝোলটা ছিল ওটাই দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে মশলাগুলোকে আর কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পরে গুঁড়া মশলা দিয়ে দিব। একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। দেওয়ার পরে ধুয়ে রাখা ডাউল গুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু এখানে আছে মুগ ডাল, মসুরের ডাল আর আছে মাছের ডাল। সবগুলো ডাউল কিন্তু আগেই ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম। তারপরে ধুয়ে রাখা ডাউল গুলো দিয়ে দিলাম। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব আর কি, ভেজে নিব। তো এখন একটু চাউল দিয়ে দিব, পোলাও চাউল। এখানে 1 কেজির একটু কম আছে আর কি, 3 পার মতো আছে। তো এগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয়েছিল। এখন জাস্ট চাউলটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর এগুলো কি দিলাম বলেন তো? এই পাতাগুলা কি নাম বলতে পারেন? পারলে বলেন তো আপুরা এগুলা কিসের পাতা? তো আর আমি নামটা বলবো না, তো আপনারাই গেস করবেন বা বলবেন কমেন্টস বক্সে, কেমন? তো যাই হোক, এই পাতাগুলা দিলে না খিচুড়ির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এগুলা দেওয়ার পর আমি এখন সুন্দর করে মশলার সাথে ভেজে নিব। পোলাও রান্না করার সময় যেভাবে চাউলটাকে ভাজেন ঠিক এইভাবে কিন্তু ভুনা খিচুড়ি চাউল ডাউল সবগুলো একসাথে দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিবে। তারপরে এই তো দেখেন আরেক চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখন গরম পানিটা জাস্ট অ্যাড করে দিচ্ছি। আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আমার না রান্না করতে করতে পরিমাণ হয়ে গেছে, তো মেপে দিতে হয় না। তো এখন ঢেকে দিলাম। ঢেকে জাস্ট হালকাভাবে কয়েকবার নেড়ে দিবেন, অত বেশি নাড়তে যাবেন না, তাহলে আর বোনা হবে না, একদম গাঢ় গাঢ় হয়ে যাবে আর কি। এটা যখন একদম অল্প থাকবে তখন কিন্তু আমি ভালোভাবে ঢেকে দেন জালটাকে একদম মিডিয়াম টু লো আঁচে রাখবো। একদম লো আঁচে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো দেখেন এই ফাঁকে কিন্তু খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, ফুটে গেছে। আর আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য প্লাস ফ্লেভারের জন্য। আর এই তো খিচুড়ির সাথে কি বেগুন ভাজা, মানে বেগুনি না হলে কি হয় বলেন তো? আমি বেগুনির সাথে, বেগুনি বলেন আর আলুর চপি বলেন, আমি কিন্তু কালো জিরা দিয়ে ভেজে নিই, তাহলে ফ্লেভারটা আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কালো জিরাটা মুখে পড়লে না অনেক বেশি ভালো লাগে। আর কালো জিরার উপকারিতা তো আমরা কম বেশি সবাই জানি। আর রান্না করার সময় শেষ পর্যায়ে একটু তাড়াহুড়াই করতেছিলাম, যেহেতু আন্টি চলে যাবে, আবার আজানের আগেই চলে যায়। আমি বেগুনি বাছতেছি আর আম্মু আন্টির খাবারটা বেড়ে দিল। এই তো আমি বেগুনি, কয়েকটা বেগুনিও দিয়ে দেওয়া হয়েছে। অফ ক্যামেরায় কিন্তু আর অনেক কিছু রান্না করে নেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ছোট কেরান্ডালা হাফিজ।